আমরা যে চিড়িয়াখানা গিয়েছিলাম সেখানে কিন্তু বাচ্চাদের সুন্দর একটা খেলার পার্ক ছিল। আর সেই পার্কেই রাখিমণি উঠবে। আর আজকের এই যে ঘোড়ার পিঠে উঠবে রাখিমণি। চিড়িয়াখানায় আসার জন্য খুবই উত্তেজিত ছিল, চিড়িয়াখানা নিয়ে চলো। যখন আসলো দেখলো যে হাঁটতে হয় অনেক দূর হেঁটে হেঁটে এক একটা প্রাণী দেখতে হয়, তখন বলছে আর আসবো না, আমার অনেক পা ব্যথা করছে। তারপর অনেক দূর হাঁটতে হাঁটতে দেখলাম সুন্দর একটা বাচ্চাদের খেলার পার্ক। এটা কিন্তু চিড়িয়াখানার ভিতরই। আর এখানে কিন্তু টিকিট কেটে তারপর ঢুকতে হয়। আমরাও টিকিট কেটে তারপর রাখিমণিকে নিয়ে ঢুকলাম। আর এখানে প্রচুর মানুষ, আর সবাই কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে তারপর এক একটা রাইডে উঠানোর জন্য আসছে। তো আমরা টিকিট কেটে দাঁড়িয়ে রইলাম, উঠতে পারছিল না প্রথমেই রাখিমণি, কারণ অনেকটা ভিড় ছিল। ভিড় একটু কমার পর তারপর কিন্তু রাখিমণি ঘোড়ার পিঠে উঠলো। আর এই জায়গাটায় যে একটা এত সুন্দর পার্ক দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, খুবই ভালো লাগছিল পার্কের ভিতরটা। চারপাশে গাছপালা, একদম ছায়া, কোনো রকম রৌদ্রের তাপ ছিল না, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। ওই যে দেখেন ট্রেন যাচ্ছে, আর চারপাশে এত সুন্দর গাছ, আর ভিতরে এত সুন্দর একটা পার্ক। আর গাছের কারণেই কিন্তু রৌদ্রের তাপটা গায়ে লাগে না, কারণ গাছের ছায়াই কিন্তু পরিবেশটা ঠান্ডা হয়ে আছে। আর ওই দিনকার প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল, গরম ছিল, কিন্তু এত পরিমাণে গাছ থাকার কারণে কিন্তু রৌদ্রের তাপ মনেই হয় না। আর এই যে ঘোড়ার গাড়ি চলছে এখন দেখেন, রাখিমণি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমি কখন উঠবো, এখনও থামছে না কেন। কিন্তু এই ঘোড়ার গাড়ি বেশিক্ষণ চালানো হয় না, একটা ঘুরি দিয়েই তারপর রেখে দেয়। প্রথমে রাখিমণি ট্রেনে উঠতে চাইলো, কিন্তু আমি উঠবো না বলেই ও আর উঠলো না। তারপর দেখে এই যে ঘোড়ায় উঠছে সবাই, এখন বলে মা আমি ঘোড়ায় উঠবো, তাহলে ট্রেনে উঠবো না। কিন্তু ঘোড়ার এই যে পিঠে ওঠার জন্য লম্বা সিরিয়াল ছিল, কারণ যারা আগে টিকিট কেটেছে তারাই তো আগে উঠবে, এটাই তো নিয়ম। তো ভাবলাম দাঁড়িয়ে আসি যখন একটু ভিডিও করে নিই, তারপর ভিডিও করে নিলাম। আর যে বাচ্চারা ছোট বেশি, তারা যখন উঠতে পারে না তাদের পাশে কিন্তু তাদের মা বা বাবা দাঁড়িয়ে থাকে। এই যে দেখেন কি সুন্দর, বাবা ধরে রয়েছে তার রাজকন্যাকে, আর সে উঠছে এরকমের ঘোড়ার পিঠে। কিন্তু পার্কটির ভিতর বেশি কিছু ছিল না, বাচ্চাদের খেলার রাইড অল্প কিছু ছিল। যাই হোক, যা ছিল বাচ্চাদের আনন্দ দিতে পেরে সেটাই অনেক কিছু। আর এখানে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে, যেমন আম গাছ, কাঁঠাল গাছ, আরও অনেক রকমের গাছ যেগুলো আমরা চিনি না। অনেক ধরনের ফলের গাছ, ফুলের গাছ রয়েছে। আর গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলও ধরেছে, যেমন কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে অনেক ফল ধরেছে, আম গাছেও অনেক ফল ধরেছে, খুব ভালো লাগছে এগুলো দেখে। আর এখানে ভিতরে কিন্তু খাবারের একটা দোকানও রয়েছে, অনেক মানুষ সেখানে গিয়ে খাবার খাচ্ছে। আর আমরা ভিতরে ঢুকে কোনো খাবারই কিনে খাইনি, বাইরে থেকে কিনে নিয়ে আসছি, ওই খাবারটাই ভিতরে বসে জল আর ওই খাবারটা খেয়েছিলাম। এই যে অবশেষে অপেক্ষার অবসান ঘটলো, রাখিমণি সেই কখন থেকে অপেক্ষা করে রয়েছে কখন ঘোড়ার পিঠে উঠবে। এই যে সে সুন্দরভাবে উঠে বসে রয়েছে, দেখেন সুন্দরই লাগছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।